মা তোমার নাম কি? জি রিয়া। আমি রাহুল, নাম তো শুনেছেন নিশ্চয়ই। আমার মনে হয় ওদেরকে একটু একা কথা বলতে দেওয়া উচিত। মা, ওকে নিয়ে বারান্দায় যাও। Hi, I'm Ria. I have just completed my BBA. I really love to watch dramas. You're Rahul, right? হ্যাঁ হ্যাঁ, নাম রাহুল, বয়স 27। Can't you speak in English? Yes, I can. I'm Rahul Chaudhary, graduate masters in have photography. I have hobby and Now tell me, why should I marry you? আবারও ইংরেজিতে বলতে হবে, তার চাইতে বরং এক কথায় শেষ করে দেই। because I love you. You are super funny. থ্যাংক ইউ। বলছিলি যে তুই স্কুলে প্রতি ক্লাসে ইংরেজিতে হেল্প করছিস, বলছিলি? তোদের সাথে থাকলে আমার মন মেজাজ আরো খারাপ হয়ে যায়। আরে কে আপনি? আরে পরিচয় পরে দেওয়া যাবে। আমার পিছনে গুন্ডা। এরাই? হ্যাঁ। আচ্ছা, ওনারা কারা? আর ভাই। আপনি না বললেন গুন্ডা? হ্যাঁ, আমার ভাইরাই তো গুন্ডা। গুন্ডা ভাইরা আপনাকে কেন তাড়া করছিল? আমি ওর বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। মানে এখন কি বয়ফ্রেন্ডের কাছে যাবেন? আমার তো বয়ফ্রেন্ডই নাই। Actually, আমার ভাইরা আমার জন্য যে ছেলে ঠিক করেছে বিয়ে দিতে, সেই ছেলেকে আমার পছন্দই হয়নি। আপনার কেমন ছেলে পছন্দ? এই ড্রাইভার, গাড়ি থামান। আমি ড্রাইভার না, এটা আমার গাড়ি। আচ্ছা যাই হোক, গাড়ি থামান। আমার ফ্রেন্ড আসবে, এখান থেকে আমাকে নিয়ে যাবে। বাট আপনাকে ধন্যবাদ। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হয়েছে কি, মানে আমার যে ফ্রেন্ডের আসার কথা ছিল, ও তো এখন ফোন ধরছে না। যদি একটু রাতে থাকার কোনো থ্যাংক ইউ। ও মাই গড। দোস্ত, পাত্রী পেয়ে গেছি। বলিস কি? একদম বিয়ের লেহেঙ্গা পরে রেডি, শুধু কবুল বলা বাকি। অ্যাড্রেস দিচ্ছি, ওই অ্যাড্রেসে চলে আয় তাড়াতাড়ি। এত সুন্দর তুই কেমনে পটাইলি? এখনো পটাই নাই, পটাইতে হবে। আর যাই বলো দোস্ত, এটা কিন্তু খুবই সুন্দর। আসলে রে, এটা খুব সুন্দর। আপনারা কি আমার থাকার ব্যবস্থা করতে পারবেন? আচ্ছা চল, আমার বাসায় চল। আমার বাসায় থাকবো। আন্টি কিছু বলবে না? আর আম্মু কি বলবে? আর তুই জানোস না আম্মু আমাকে কত ভালোবাসে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ও কে? ওরা পালা আসছে, বুঝছো? তুমি ভিতরে চলো, আমি তোমার সব বুঝিয়ে বলতেছি। তখন কেন বললেন যে আমরা দুজন পালাই আসছি? আরে এটা না বললে আম্মু অনেক কোশ্চেন করতো। বাই দ্য ওয়ে, আপনি কোথায় স্টাডি করেছেন? সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ল শেষ করেছি গত বছর। আচ্ছা, আপনার স্কুল কোনটা ছিল? আদর্শ স্কুল এন্ড কলেজ। আরে আমরা তো আদর্শ সেম তো আমরাও স্কুলে পড়তাম। এই আপনার নাম কি? আপনার নামই তো এখন পর্যন্ত জানা হলো না। আমি যখন স্কুলে ছিলাম তখন সবাই আমাকে রিমঝিম ডাকতো। চিনসা বান্টি বান্টি। তোমার যে প্রপোজ করলো, তোমার ভাই কাছে মার গেল। বান্টি? তুমি বান্টি আগে থেকে হ্যান্ডসাম। হ্যালো মা। মেয়েটা তো বিয়েতে রাজি হয়েছে, হ্যাঁ? তুই তাড়াতাড়ি বাসায় আয়। মেয়ে তো বিয়েতে রাজি হয়ে গেছে। এই, তুই কাল ফোন ধরিসনি কেন? কালকে তো আমি তোর ভাইদের সামনে ছিলাম, আর তখনই তো তোর ফোন আসলো। কার ফোন? আননোন মনে হয়। দেখি দাও। ভাই ভেঙে গেছে। ভেঙে গেছে? সকালে মোবাইল ঠিক করেই সাথে সাথে তোকে ফোন দিলাম। আর আমি যে কি ঝামেলায় পড়ছিলাম। আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। বলিস কি? আরে হুট করে। ছেলে ছবি আছে, ছবি দেখা। ছবি আম্মুর কাছে আছে। আচ্ছা ছবি দেখানো লাগবে না, সামনাসামনি পরিচয় করাই দিস। ওরা একবারই রাজি হয়ে গেল? রাজি মানে কি রাজি? বিয়ের ডেট সহ পাকা করে ফেলছে। বিয়ের ডেটও পাকা করে ফেলছে? আগামী মাসের 7 তারিখ। কোথায় গিয়েছিলি? আজকের পর থেকে কখনো তোর মতে কোনো বিয়ে ঠিক করা হবে না। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো। হ্যালো রাহুল, ফোন দিয়েছি, বিরক্ত হননি তো? না না, বিরক্ত হব কেন? আচ্ছা চলেন না কাল একবার দেখা করি, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমারও আপনার সাথে কিছু জরুরি কথা আছে। ঠিক আছে, ওকে বাই। কি করছো? বসেছিলাম। তুমি? আমাদের ছোটবেলার কথা ভাবছি। কি মনে পড়ছে? আমরা কত হাত ধরে হাঁটাহাঁটি করতাম। বান্টি তুমি চেঞ্জ হওনি, তবে একটু হ্যান্ডসাম হয়েছো। তুমি অনেক সুন্দর হয়েছো। খুব ফ্লার্ট করা শিখছো। আমরা কাল দেখা করতে পারি? আচ্ছা আমি ভেবে দেখবো। আমরা ছোটবেলা থেকে ইচ্ছে দেশের বাইরে সেটেল হওয়ার। আমি যাকে বিয়ে করব সে যদি একটু ভালো ইংরেজি জানে
আমি তো ইংরেজি জানি না। এই ক্লাস 7-এ থাকতে ইংরেজিতে 2বার ফেলও করছিলাম। ইটস ওকে, কোনো সমস্যা নেই, আমি শিখিয়ে দিব। আপনি কেন এত কষ্ট করবেন আমার জন্য? আপনি সেদিন এত সুইট করে আই লাভ ইউ বললেন, আমার সেদিনের পর থেকে কথাটা কানে ভাসছে। ইনফ্যাক্ট আমারও আপনাকে প্রথম দেখতে ভালো লেগে গেছে। কিন্তু আমি তো বিদেশে যেতে পারবো না। কোনো সমস্যা নেই, আমি দেশে থেকে যাব। মানে আপনার ছোটবেলার শখ? ভালো লাগার মানুষকে পেতে গেলে তো একটু স্যাক্রিফাইস করতেই হবে। আচ্ছা, রিয়াকে কি না করে দিব? আগে রিমঝিম রাজি হোক, না রাম ছাড়া দুইটাই যাবে। কিন্তু আমি তো আপনার জন্য কিছুই আনলাম না। ইটস ওকে, আপনি আসছেন এটাই যথেষ্ট। আসে। হাই। মেয়েরা কখনো আগে সেভাবে বসে থাকে? তোমার জন্য একটা জিনিস কিনতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। আমি জানি তোমার চকলেট পছন্দ। কে বলেছে তোমার? তোমার মতো এমন একটা চকলেটই মেয়ে যদি চকলেট পছন্দ না করে তাহলে কি হয়? আমি কিন্তু শপিং টপিং অত ভালো বুঝি না। নো প্রবলেম, আমার একটা ফ্রেন্ড আসছে এন্ড আপনার সাথে পরিচয় হয়ে গেল। শিওর। কতক্ষণ ধরে তাকে খুঁজতেছি। কোথায় ভাইয়া, কোথায়? এই যে। হ্যালো ভাইয়া। হ্যালো হ্যালো। আপনি হঠাৎ করে মাস্ক আর ক্যাপ লাগিয়েছেন কেন? করোনা ভাইরাসের 4th ওয়েভ চলছে, সবার একটু এক্সট্রা সতর্ক থাকা উচিত। কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে যে আপনার এই ভয়েসটা আমি আগে কোথায় জানি শুনেছি। অবশ্য শুনতে পারেন, আমি আগে রেডিও জকি ছিলাম। অনেক হয়েছে, আপনি ক্যাপটা খোলেন তো। তোরা কি দুজন দুজনকে আগে থেকে চিনিস নাকি? না, আগে থেকে কেমন চিনতো? চলেন শপিং করি। বারবার ফোন কেটে দিচ্ছি, দেখছো না? ফোন দিচ্ছ কেন? প্লিজ 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 আমার কথাটা একটু শুনো। ছি 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 ছি, মানে আমি আমার বান্ধবীর ফিয়ান্সের সাথে প্রেম করছি? দেখো ব্যাপারটা তো এরকম না, মানে তুমি আমার সাথে দেখা করো, আমি তোমাকে সব বুঝাই বলতেছি। কেন দেখা করতে চাইলেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি এই কথা রিয়াকেও বলেছেন? সেটা তো ভুলে বলে ফেলছি। ভুলে মানুষ আই লাভ ইউ বলে? কোনোভাবে কি সম্ভব না? রিয়া যদি নিজ থেকে বিয়ে ভেঙে দেয় তাহলে ভাবা যেতে পারে। একে দুইটা প্রেম একসাথে, তাও আবার দুই বান্ধবী। এমন কোনো প্ল্যান কর যাতে রিয়া নিজ থেকে বিয়েতে না করে দেয়। সবকিছু ঠিকঠাক আছে? একদম প্ল্যান মতো। কেন ডেকেছো আমাকে? আমি বিয়ে করব না। দেখো আমি তোমাকে ভালোবাসি। একটু পর তোমার বিয়ে, মানে কেউ যদি তোমার সাথে আমাকে এখানে দেখে ফেলে তাহলে আমাকে কি ভাবে? যা যেটা ভাবার ভাবুক। রাহুল তোমাকে ডাকছে হল রুমে, সারপ্রাইজ আছে। আই লাভ সারপ্রাইজ। চলো। আপনাকে একটু হল রুমে যেতে হবে, বান্টি ডাকতেছে। আমাদেরকে হল রুমে ডাকছে। ও তাই? হ্যাঁ। বিয়ের আসরের সবাইকে এখানে ডাকলে কেন? আঙ্কেল, কারণ ঘটনাটা তো এখানেই ঘটবে। তোমার বকবক আমি অনেক শুনেছি, এখন আমি যাব। যেতে পারবে না, দরজা বাইরে থেকে আটকানো। এই ভালোই হলো কারেন্টটা চলে গেছে। কারেন্ট যাওয়ার আর সময় পেল না। তুমি না ভূতের ভয় পাও? এই ভয় দেখাবো না প্লিজ। তোমার পিছনে কি? এটা কে? আরে কি দেখাবে, তাড়াতাড়ি দেখাও বাবা। রিমঝিম, তুই এভাবে রাহুলের সাথে? তুই যা ভাবছিস এরকম কিছুই না। হ্যাঁ হ্যাঁ, ওরা আমার মধ্যে কিচ্ছু নেই, বিশ্বাস করো। চুপ করেন আপনি, আমি সব দেখেছি নিজের চোখে। বান্টি, আন্টি, তুমি ওই মেয়েকে নিয়ে আমাদের বাসায় পালিয়ে গিয়েছিলে না? তুই ওর সাথে পালিয়ে গিয়ে একসাথে থেকেছিস? তুই যে ছোটবেলা থেকে বান্টিকে পছন্দ করতিস, কি হতো বললে? আমরা কি কখনো তোর সিদ্ধান্তের বাইরে গিয়েছি? তুই ছোটবেলা থেকেই বান্টিকে চিনিস? দেখ, তুই যা ভাবছিস সত্যি ভুল, সব মিথ্যা। হ্যাঁ সব ভুল, সব মিথ্যা। তুই না বললি তুই ওকে চিনিস না? এখন তো দেখছি ছোট থেকে দুজন দুজনকে চিনিস। সবাই যেহেতু বান্টি আর রিমঝিমকে একসঙ্গে দেখেই ফেলেছে, তাহলে ওদের দুইজনকে বিয়ে দিয়ে দেই। আমার বিয়ে তো রিয়ার সাথে। কিসের বিয়ে? আমি আপনাকে বিয়ে করলে না? সবকিছু যখন তোর জন্য হয়েছে তুই বিয়েটা করবি। হ্যাঁ রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও রিমঝিম। বান্টি, সবকিছু কিন্তু প্ল্যান মতন হয়েছে।